নমস্কার, আমি সৌম্য ব্যানার্জি। আর আজকে রাইস এডুকেশন আয়োজিত এই বিশেষ ওয়েবিনারে সরকারি চাকরিতে বর্তমান সাম্প্রতিক যে সুযোগগুলি রয়েছে সেইগুলো নিয়ে আলোচনায় আমার সঙ্গে রয়েছেন রাইসের দীর্ঘদিনের অভিজ্ঞ শিক্ষক রাজকুমার জানা স্যার। স্যার, আপনাকে আজকের ওয়েবিনারে স্বাগত। এই সময়টা, যে সময়টার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এখানে সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্টের বিভিন্ন পরীক্ষা যেমন হয়ে চলেছে, তেমন বিভিন্ন পরীক্ষার নোটিফিকেশান বেরিয়েছে, যেগুলোর ফর্ম ফিল আপ চলছে, এবং সামনেও আমরা জানি বিভিন্ন কমিশনের ক্যালেন্ডার অনুযায়ী বিভিন্ন পরীক্ষা আসতে চলেছে। সুতরাং এটা খুব গুরুত্বপূর্ণ, যারা সরকারি চাকরিকেই নিজের কেরিয়ার হিসাবে বেছে নিতে চায়, যারা লক্ষ্য অলরেডি স্থির করেছে, যারা ভবিষ্যতে স্থির করতে চলেছে, তাদের জন্য বুঝে নেওয়া যে কী কী স্কোপস অ্যান্ড অপরচুনিটিস এই মুহূর্তে রয়েছে। এই মুহূর্তে যেমন ব্যাংকিং সেক্টরে আইবিপিএস এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আলাদাভাবে রিক্রুট করে, সেখানে বিভিন্ন পোস্ট রয়েছে, সেই পোস্টের রিক্রুটমেন্টগুলি অনগোয়িং রয়েছে, তার পরীক্ষা চলছে। কোনো পরীক্ষার রেজাল্ট সম্প্রতি বেরিয়েছে, পরের যে ধাপ রয়েছে মেন এক্সামিনেশন, তার জন্য জোরদার প্রস্তুতি চলছে যারা এই পরীক্ষায় বসেছিলেন তাদের। এবং স্টেট গভর্নমেন্টের যেসব পরীক্ষাগুলি এই মুহূর্তে চলছে, পিএসসি মিসলেনিয়াস যেমন রয়েছে, তেমন ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস 2024-এর নোটিফিকেশান বেরিয়েছে, সেই সংক্রান্ত প্রস্তুতিও চলছে, ফর্ম ফিল আপ চলছে যারা ভবিষ্যতে নিজেকে সিভিল সার্ভেন্ট হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। এবং তার সাথে সাথে স্টাফ সিলেকশন কমিশনের বিভিন্ন পরীক্ষা রয়েছে। খুবই গুরুত্বপূর্ণভাবে যারা নিজেকে একটু অন্যভাবে দেখতে চায়, অন্য ক্যারিয়ারে দেখতে চায়, পুলিশে চাকরি করতে চায়, তাদের জন্য এই সময়টা খুব গুরুত্বপূর্ণ। কেন কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের বিভিন্ন পদের নিয়োগ এই সময়টা ধরে চলছে। তা আমি প্রথমে রাজ স্যারের কাছে আসবো যে পিএসসির খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা পিএসসি মিসলেনিয়াস মেইন, সেটা এই ডিসেম্বর মাসেই রয়েছে, তার জন্য জোরদার প্রস্তুতি চলছে। যারা কোয়ালিফাই করেছে তাদের জন্য তো আপনার একটা গাইডেন্স থাকবেই যে কীভাবে এখানে এগোবে, কেন এখানে মেন পেপারটি একেবারেই অন্যরকম ডেসক্রিপটিভ ধরনের প্রশ্ন আসে। এবং তার সাথে সাথে যারা ভবিষ্যতে পিএসসি মিসলেনিয়াসের মতো পরীক্ষাকে কেন্দ্র করে এগোতে চায়, তারা কিভাবে নিজেদেরকে তৈরি করবে, পিএসসি ক্লার্কশিপের জন্য কিভাবে তৈরি করবে, সেটা যদি একটু গাইড করে। গুড ইভিনিং স্টুডেন্টস। আমরা যে সময়টায় দাঁড়িয়ে আছি, আমরা একটা খুব সুন্দর সময়ে দাঁড়িয়ে আছি, যেখানে আমাদের স্যার একটু আগেই বললেন স্টেট গভর্নমেন্টের বিভিন্ন পরীক্ষা এবং সেন্ট্রাল গভর্নমেন্টেরও বিভিন্ন পরীক্ষা প্রায় একসঙ্গে অ্যাডভার্টাইজমেন্ট চলে আসছে। সেক্ষেত্রে আমাদের প্রতিটা স্টুডেন্টসকে মনে রাখতে হবে একটা নির্দিষ্ট এবং সুসংগঠিতভাবে ঠান্ডা মাথায় ডিসিশান নিয়ে ঠিকঠাকভাবে যদি প্রিপারেশান নেওয়া যায়, বিচলিত না হয়ে আমরা কিন্তু সাকসেস পেতে পারি। প্রথমত, কয়েকদিন আগেই আমাদের পিএসসি ক্লার্কশিপ, এই পিএসসি ক্লার্কশিপ 2023-র সার্কেল, তার প্রিলিমিনারি হয়, তার রেজাল্ট আউট হয়েছে। আপকামিং আমাদের মেন্স রয়েছে। এই যে মেন্সটা রয়েছে, এটা কিন্তু একটা ভাইটাল রোল প্লে করবে, কারণ প্রিলিমিনারির মার্কসটা এখানে ক্যারি ফরওয়ার্ড হবে। প্রিলিমিনারির মার্কসটা ক্যারি ফরওয়ার্ড হবেই, তার সাথে সাথে মেন্সেও একটা ভালো মার্কস তোমাকে ক্যারি করতে হবে। একটা ভাইটাল রোল প্লে করবে 1 ঘন্টার পরীক্ষাতে ল্যাঙ্গুয়েজ পেপার সে কিভাবে প্রেজেন্ট করছে। এটার পরেই কিন্তু তার জার্নি শুরু হবে একটা ছোট্ট কম্পিউটার টেস্টের মাধ্যমে। কম্পিউটার টেস্টটা বিশেষ এসেনশিয়াল নয়, এসেনশিয়াল হলো এই ক্লার্কশিপের এই মেন্স এবং প্রিলিমিনারি। তো অলরেডি আমরা জানি একদমই সামনে এসে গেছে ডিসেম্বরের লাস্ট উইক টেন্টেটিভ এই পিএসসি ক্লার্কশিপ রয়েছে। ডিয়ার স্টুডেন্টস, যারা হয়তো প্রিলিমিনারি পাস করতে পারোনি, বা যাদের এজের মধ্যে আসছো না, বা ক্লাস 10 স্ট্যান্ডার্ড কমপ্লিট করতে পারোনি, তাদেরও ইচ্ছা সরকারি চাকরিতে আসার, তোমাদের অ্যাডভান্স জানিয়ে রাখি, আবারও 2026-এ পিএসসি কিন্তু অলরেডি ইন্টিমেশন দিয়ে রেখেছে যে নতুন করে পিএসসি ক্লার্কশিপের নতুন অ্যাডভার্টাইজমেন্ট আসবে। তা তোমরাও ধীরে ধীরে সাইটে গিয়ে এই পিএসসির প্রিলিমিনারি এবং তার মেন্স আর কম্পিউটার টেস্টিং সম্পর্কে রেডি হতে থাকো। পিএসসির এই পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ, কারণ হিউজ পরিমাণে এর একটা রিক্রুটমেন্ট হয়। তো যারা মেন্স দেবে তাদের ক্ষেত্রে আসি, তোমরা খুব ভালোভাবে একটা প্রিপারেশান নাও। এই 60 মিনিটের পরীক্ষাতে আমি যদি ল্যাঙ্গুয়েজ পেপার দুটো ধরি, বেঙ্গলি এবং ইংলিশ, হ্যাঁ বেঙ্গলি যাদের নেই
তারা অবশ্যই আদার্স পিএসসি সাইটে দেওয়া অন্যান্য ল্যাঙ্গুয়েজগুলোও চয়েস করতে পারবে। কিন্তু এটা কিভাবে নিজেকে রেডি করব, কিভাবে প্রতিবেদন, কিভাবে সারসংক্ষেপ, কিভাবে তার ডিটেলসটা নির্দিষ্ট টাইমে প্রেজেন্ট করে এখান থেকে একটা ভালো মার্কস ক্যারি করতে পারবো, সেটার জন্য নিজেরা রেডি হও। স্ট্রাকচার মেনটেন করে তোমাকে একটা ভালো স্কোর করতেই হবে। এখানে মনে রাখতে হবে যে ল্যাঙ্গুয়েজ পেপার হলেও আমরা গ্র্যাজুয়েশন বা মাস্টার্সে ল্যাঙ্গুয়েজ পেপার নিয়ে যেভাবে পড়াশুনো করেছি তাতে আমাদের একটা ধারণাই থাকে কম বেশি যে ল্যাঙ্গুয়েজ পেপারে ভালো মার্কস ওঠে না। কিন্তু আমি বলবো এটা কম্পিটিটিভ এক্সাম, তাই এখানে কিন্তু যথেষ্ট ভালো মার্কস ক্যারি করা যায় ঠিকঠাকভাবে লিখলেই। তাই তোমরা প্রত্যেকে রেডি হও ডিসেম্বরের লাস্ট উইকের জন্য, লিখে লিখে প্র্যাকটিস করো এবং 28 টেন্টেটিভ ডিসেম্বরে পরীক্ষা হতে চলেছে, তোমরা নিজেদেরকে রেডি করো। এই হিসাবে আমি পিএসসি ক্লার্কশিপ নিয়ে একটু বললাম তোমাদের। নেক্সট স্যার বলছিলেন পিএসসি মিসলেনিয়ার্স। হ্যাঁ, এটাও 2023 সার্কেল WBPSC মিসলেনিয়ার্স তার প্রিলিমিনারি নিয়েছে, মেন্স নিয়েছে 450 মার্কের ডেসক্রিপটিভ, সেটা গত অগস্টেই এই 2025-এর। একটা দিনে 450 মার্কের যারা মেন্স দিয়েছো তারা অনেকেই এই পিএসসি ক্লার্কশিপের হয়তো মেন্স দিতে বসবে, কারণ সিলেবাসটা প্রায় একই। তাতে 150, 300 তোমরা ল্যাঙ্গুয়েজ পেপার দিয়েছো, এখানে 50, 50, 100। হ্যাঁ, তাতে ম্যাথস এবং জিএস রয়েছে, এখানে হয়তো নেই। এখানে নেই হয়তো নয়, নেই। কিন্তু তোমাদের উদ্দেশ্যে বলবো অগাস্টে তোমরা যে পিএসসি মিসলেনিয়ার্স মেন্স দিয়েছো, মেন্স দিয়ে থেমে থাকলে হবে না। তোমাদের কিন্তু এর পরের স্টেজ আছে পার্সোনালিটি টেস্ট 100 মার্কের। হ্যাঁ, এটা একটা গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষা, এটাও তুমি একটা অফিসার লেভেল সার্ভিস পাবে। তাই খুব তাড়াতাড়ি এই সমস্ত প্রিপারেশনের মধ্যেও তোমাকে একটু সময় বার করে নিয়ে এই 100 মার্কের পিএসসি মিসলেনিয়ার্সের পার্সোনালিটি টেস্টের জন্য নিজেকে একটু রেডি করতে হবে। তাহলে কি হবে, তোমার মেন্সের মার্কস এবং পার্সোনালিটি টেস্টের একটা ভালো মার্কস দুটো জয়েন্ট হয়ে ফাইনাল লিস্টে আসবো। যখন রেজাল্ট বেরোবে তখন আমরা ইন্টারভিউ বসবো, এই ধারণাটা কিন্তু এখন সম্পূর্ণ ভুল। রেজাল্ট বেরোনার 10-15 দিনের মধ্যেই তোমার পার্সোনালিটি টেস্টের ডেট দিয়ে দিচ্ছে। তাই তোমরা যারা অবশ্যই মেন্স দিয়েছো, ভালো হয়েছে যাদের মনে করছো, আশা রাখছো, তাহলে তারা পার্সোনালিটি টেস্টের জন্য একটা সিস্টেমেটিক ওয়েতে নিজেদেরকে রেডি করো। এছাড়াও তোমাদের উদ্দেশ্যে আরও একটা কথা বলে রাখি, এই যে পিএসসি মিসলেনিয়ার্স এটা ছিল 2023 সার্কেলের অ্যাডভার্টাইজমেন্ট। তোমাদের কিন্তু 2026-এ আবার নতুন করে মিসলেনিয়ার্স পরীক্ষা হবে। সেক্ষেত্রে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো বা করতে চলেছো বা কোনো কারণবশত তারা প্রিলিমিনারিতে সাকসেস পাওনি, মেন্স দিতে পারোনি, তারাও কিন্তু নিজেদেরকে রেডি করো। প্রিলিমিনারি পরীক্ষা তার সাথে সাথে মেন্সের পরীক্ষা, এই দুটোর জন্য ধীরে ধীরে তারাও রেডি করো। সুযোগ কিন্তু খুব দ্রুততার সঙ্গে এই 25-26-এ আসতে চলেছে। আমি আবার স্যারকে দিলাম, পরবর্তী শুনতে থাকো, আরও অনেক এক্সামস আসতে চলেছে, সেই নিয়ে একটু আলোচনা। ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস নিয়ে যদি বলি স্যার, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস একটা সময় আলোচনায় এলো যে এটা ডেসক্রিপটিভ প্যাটার্নে চলে যাবে, পুরো প্যাটার্ন চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু তারপরে পিএসসি তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যে এখনই কোনো পরিবর্তন হচ্ছে না, এবং সেই অনুযায়ী 2024-এর যে নোটিফিকেশন বেরিয়েছে সেটা আগের মতো করেই বেরিয়েছে। যদিও কিছু কিছু সাবজেক্টে চেঞ্জেস কিছু কিছু এসেছে, যেমন দেখা যায় অপশনালের ক্ষেত্রে কিছু কিছু ইন্টারনাল চেঞ্জেস এসেছে। এবং আরেকটা জিনিস খুব লক্ষণীয়ভাবে এসেছে WBCS নিয়ে আপনি ওভারঅল বলবেন, তার সঙ্গে আমি একটু রিকোয়েস্ট করবো আপনাকে, যেটা আগে কখনো নোটিফিকেশনে ছিল না, এবার কিন্তু ক্যাটেগরি ওয়াইজ কাট অফ মার্কসের একটা ডিক্লারেশন পিএসসি দিয়ে দিয়েছে যে কাট অফ যাই হোক না কেন এর নিচে হবে না জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, যেটা 40%, এবং সেই হিসাবে অন্যান্য ক্যাটাগরির ক্ষেত্রেও রয়েছে। এটাও খুব তাৎপর্যপূর্ণ বলেই মনে হয়। তো WBCS এর এখন ফর্ম ফিল আপ চলছে, এই সময় কিভাবে স্টুডেন্টরা ফর্ম ফিল আপ করবে, ফর্ম ফিল আপ করার সময় কোন কোন জিনিস খেয়াল রাখবে, সেটা যদি একটু গাইড করেন। একদম, যারা WBCS অ্যাসপিরিয়েন্ট দীর্ঘদিন অপেক্ষায় রয়েছো এবং যারা অ্যাকচুয়াল পরীক্ষা দেব বলে ইন ফিউচারেও চিন্তাভাবনা করছো,
সবার উদ্দেশ্যেই বলছি, ওয়েস্ট বেঙ্গলের অবশ্যই এটা জানি একটা মোস্ট প্রেস্টিজিয়াস সার্ভিস ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস। তাই তোমাদেরকে নিজেকে আগে ভাবতে হবে যে আমরা একজন সিভিল সার্ভেন্ট হওয়ার উপযুক্ত। তার জন্য তোমাকে অবশ্যই পেশেন্স রাখতে হবে, ডিসিশান মেকিং পাওয়ার বানাতে হবে। সঠিক গাইডলাইন নিয়ে ঠিকঠাক পদ্ধতিতে কিন্তু সিভিল সার্ভিস পাওয়া যায়। তাই সিভিল সার্ভিস পাওয়ার জন্য এখন 2024 সার্কেলের যে অ্যাডভার্টাইজমেন্ট চলছে, ফর্ম ফিল আপ চলছে, সেটা 18 তারিখ থেকে যথারীতি শুরু হয়েছে এবং 9 ডিসেম্বর পর্যন্ত এখনও সময় আছে। হ্যাঁ, একটু হয়তো অ্যাট প্রেজেন্ট সার্ভারের কিছু কিছু সমস্যা হচ্ছে, সেটা অবশ্যই পিএসসি ঠিক করে নেবে। কিন্তু সিভিল সার্ভিস এই ফর্ম ফিল আপ করার সময় তোমরা অবশ্যই, যাদের এজটা খুবই কম তারা অবশ্যই এজটা ক্যালকুলেট করে নিও। 2024 1 জানুয়ারি হিসাবে তাদের এজটা 20, 21 অ্যান্ড 36, 39, এটা ভালো করে ক্যালকুলেট অবশ্যই করে নিও। তার সাথে সাথে মাথায় রাখতে হবে সিভিল সার্ভিসের 4টে গ্রুপেই বসা যায় এজ অনুসারে, ক্রাইটেরিয়া অনুসারে। তাহলে তাকে অবশ্যই এজ অনুসারে, আমি আগের ভিডিওতে আলোচনা করেইছি যে 21+ যদি তার বয়স হয় তাহলে সে এ, সি এবং ডি এর জন্য অ্যাপ্লিকেবল। কিন্তু আগেও বলেছি আমি, বি গ্রুপের জন্য 21+ যদি হও অবশ্যই বসতে পারবে। সেক্ষেত্রে একটা হাইট আছে, মেলের জন্য অবশ্যই 165 সেন্টিমিটার আর ফিমেলের জন্য অবশ্যই 150 সেন্টিমিটার। এই হাইটটা একটু মেজারমেন্ট করে নিও। কিন্তু যাদের বয়সটা 1 জানুয়ারি 2024 অনুসারে 20+ বাট বিলো 21, তাদের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র এই বছরের জন্য তাদের ক্ষেত্রে বি গ্রুপে সে অ্যাপ্লাই করতে পারবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক একইভাবে যাদের বয়স 1 জানুয়ারি 2024 হিসাবে 36+ বিলো 39, তাদেরকেও কিন্তু ভালো করে এটা ডিসিশান নিতে হবে। তাদের ক্ষেত্রে শুধুমাত্র ডি গ্রুপের জন্য সে অ্যাপ্লিকেবল। তবে ফর্ম ফিল আপ করার সময় আরও কিছু ক্রাইটেরিয়া তোমাকে মাথায় রাখতেই হবে। সেটা হলো, যদি তোমরা এ অ্যান্ড বি গ্রুপকে সিলেক্ট করো তাহলে একটি অপশনাল পেপার খুব গুরুত্বপূর্ণ। অপশনাল ছাড়া এ বি গ্রুপে তোমরা আসতে পারবে না। তাই অপশনাল পেপারটা মাস্ট তোমাকে একটা আগে থেকেই সিলেক্ট করতে হবে। এবং আমাদের একটা গাইডেন্স থাকে যে অপশনাল পেপার প্রতি বছর হয়তো চেঞ্জ করা যায়, কিন্তু প্রতি বছর চেঞ্জ করাটা ঠিক নয়। কারণ একটা অপশনাল পেপার একটা দীর্ঘ প্রস্তুতির মাধ্যমে রেডি হয়। তো সেক্ষেত্রে একটা ঠিকঠাক ডিসিশান গাইডেন্স এক্সপার্টের কাছ থেকে তাদের অ্যাডভাইস নিয়েই করা উচিত। এর সাথে সাথে সিভিল সার্ভিসের ক্ষেত্রে তোমাকে অবশ্যই এটাও মাথায় রাখতে হবে যে এই ফর্ম ফিল আপের ডেট লাস্ট অবধি, অর্থাৎ 9 ডিসেম্বর 3 PM এই পর্যন্ত মিনিমাম পিএসসি সাইটে দেওয়া তোমার যেন গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে থাকে যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে। গ্র্যাজুয়েশনটা কমপ্লিট শুধু নয়, তার রেজাল্টটা যেন আউট হয়ে থাকে। সেটা কিন্তু 9 ডিসেম্বর 3 PM এর মধ্যে, তার আগে হলেও কোনো অসুবিধা নেই। কিন্তু রেজাল্ট আউট তার পরে 1 ঘন্টা পরে হলেও সে কিন্তু এই বছরের জন্য অ্যাপ্লিকেবল নয়। তার সাথে সাথে তোমরা ফটো, সিগনেচার এইগুলোও একটা নির্দিষ্ট কেবি অনুসারে রেডি করে রাখবে ফর্ম ফিল আপের সময়। আর SC ST, কাস্ট ক্যাটাগরি, OBC ইত্যাদিদের জন্য যেমন ফিজ 0 করা আছে, যাদের ক্ষেত্রে ফিজ দিতে হবে, অনলাইন পেমেন্টস দেবে, তারাও ঠিকঠাকভাবে অনলাইন পেমেন্টসের জন্য অবশ্যই সেই টাকাটা রেডি করে রাখবে। আর আবারও পিএসসি বারবার এই জায়গাটায় ডিক্লারেশনটা চাই, শুধুমাত্র নেপালি ভাষাভাষীর মানুষ ছাড়া রিড, রাইট অ্যান্ড স্পিক বেঙ্গলি, এটা অন্তত ডিক্লারেশন তাকে দিতে হবে। এই কতকগুলো জায়গা তো তাকে ফলো আপ করতে হবেই। কিন্তু প্রিলিমিনারি যে 200 মার্কের পরীক্ষা হবে, সেই প্রিলিমিনারিতে
কোনো ধরনের সেকশনাল কাট অফ নেই, আমি প্রিভিয়াসটাইতেও আলোচনা করেছি। কিন্তু মেন্সের ক্ষেত্রে তোমাকে সেকশনাল কাট অফ হিসাবে সেইভাবে চেয়ে ওঠেনি। চেয়েছে কি, তুমি মেন্স এবং পার্সোনালিটি টেস্ট দিয়ে যে মার্কসটা তুমি ক্যারি করবে সেই মার্কসটার একটা মিনিমাম স্কোর বেঁধে দিয়েছে, যেই মিনিমাম স্কোরের নিচে তুমি যদি পাও তুমি এলিজেবল নও। তবুও বলবো এই 40%, 30% নিয়ে কিন্তু মেন্স আর পার্সোনালিটি টেস্ট যোগ করে তুমি কিন্তু সিলেকশানে আসবে না। আসতে হলে অবশ্যই আমরা একটা নির্দিষ্ট গাইডলাইন বেঁধে দিই যে স্টুডেন্টটির টার্গেট হওয়া উচিত 70-75%। তো অলরেডি পিএসসি সেখানে 40% বললেও তুমি কিন্তু এমনিতেও 40% যদি পাও তাতেও তুমি সিলেক্ট হবে না। তাই তোমার টার্গেট থাকবে 75%, যেমন প্রিলিমিনারিতে একটা সেফ জোনে যাওয়া যায় সেই রকম 75% আমরা রাখি মেন্স, তার বেশি হলে আরও ভালো, তার সাথে সাথে পার্সোনালিটি টেস্টের একটা ভালো মার্কস। এই নিয়ে আমরা যখন সিভিল সার্ভিস ফর্ম ফিল আপ করবো এবং তার সাথে সাথে নিজেদেরকে রেডি করব, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। জেনে রাখবে আমাদের এই দীর্ঘ প্রতীক্ষার পরে সিভিল সার্ভিস প্রিলিমিনারি টেন্টেটিভ ডেট দিয়েছে আপকামিং মার্চ, তাহলে আমরা সেই ধরেই নিজেদেরকে রেডি করব। কিন্তু একদমই এটা নয় যে সিভিল সার্ভিস প্রিলিমিনারির জন্য আগে প্রিপারেশন নেবো তারপরে মেন্সের জন্য নেবো না। তোমাকে কিন্তু একই সাথে প্রিলিমিনারি প্লাস মেন্স একদম নির্দিষ্ট ওয়েতেই রেডি করে চলতে হবে, তাহলে অবশ্যই তুমি সাকসেস পাবে। এবং সেটাই 2024 অ্যাডভার্টাইজমেন্টের যে অ্যাডটা এসেছে ফর্ম ফিল আপ করছো তাতেই তুমি সাকসেস পাবে। স্যার, এই ডাব্লিউবিসিএস এর প্রস্তুতি যেমন চলছে তেমনই একাধিক পদে নিয়োগ করছে কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ। সেখানে আগের নোটিফিকেশনের কিছু এক্সামিনেশন, যেমন তার প্রিলিমিনারি এক্সাম হয়েছে, মেনের দিকে প্রস্তুতি চলছে, তেমন নতুন কিছু নোটিফিকেশন এসেছে এবং আসতে চলেছে। তো এই পুলিশের পরীক্ষাগুলো কেমন হয়, সেখানে প্রস্তুতি কিভাবে স্টুডেন্টদের নেওয়া উচিত? অবশ্যই যেহেতু পুলিশের চাকরি একটা শারীরিক মাপযোগ, শারীরিক যোগ্যতা, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের মাধ্যমে তাকে উতরতে হবে প্রিলিমিনারি পরীক্ষার পর। কিন্তু ওভারঅল প্রিলিমিনারি এবং মেন পরীক্ষার জন্য কি কি গাইডেন্স তারা পেতে পারে আপনার থেকে? একদম। তো তোমাদের একটু আগেই আমি বলেছি যে 2024 আমরা হয়তো সেইভাবে স্টেট গভর্নমেন্টের অনেক পরীক্ষায় বিভিন্ন কারণবশত পাইনি, কিন্তু 2025 দিকে পরপর কিন্তু পরীক্ষার অ্যাডভার্টাইজমেন্ট এবং তার সাথে সাথে কিছু কিছু পরীক্ষার প্রিলিমিনারি, কারো কারো মেন্স ইত্যাদি চলছে। তোমাদের কয়েকটা পরীক্ষা একটু আমি ডাব্লিউবিপিএসসি এই ওয়েস্ট বেঙ্গল পুলিশ যাওয়ার আগে ডাব্লিউবিপিএসসির কয়েকটা আপকামিং এক্সাম সম্পর্কে কিছু আইডিয়া দিই। তোমরা যারা সাবজেক্টিভ পড়াশোনা করো, যারা হয়তো লাস্ট এসএলএসটি পরীক্ষাটা দিলে স্কুল সার্ভিস কমিশনের 9, 10, 11, 12, কিছু কিছু স্টুডেন্টস হয়তো সাকসেস পেয়েছো, কেউ কেউ অল্প কিছু মার্কসের জন্য সাকসেস পাওনি, মন খারাপ করার কোনো জায়গা নেই। তোমরা কিন্তু পিএসসির দেওয়া নোটিফিকেশানে আপকামিং 2026-এ তোমরা কিন্তু সুযোগ পাবে ওয়েস্ট বেঙ্গল পিএসসি গভর্নমেন্ট স্পন্সর স্কুলের অ্যাসিস্ট্যান্ট মাস্টার অ্যান্ড মিস্ট্রেস নিয়োগ করবে। সেক্ষেত্রে তোমরা তোমাদের গ্র্যাজুয়েশন মাস্টার্স রয়েছে, তার সঙ্গে বিএড ডিগ্রি রয়েছে। এই গ্র্যাজুয়েশন মাস্টার্স উইথ বিএড ডিগ্রি থাকলেই তোমরা বসতে পারবে। সাবজেক্টিভ পরীক্ষা, তারপরে একটা ইন্টারভিউ, এটার মাধ্যমেই তোমাদের কিন্তু সিলেকশন আছে। তাই সাবজেক্টটাকেও তোমরা দেখতে থাকো, যে রিদিমে পড়াশোনা করছিলে, যারা সাবজেক্ট নিয়ে টিচার হওয়ার লক্ষ্যে আগিয়েছো তারাও সেটাকে ভালো করে দেখতে পারো। 2026-এ কিন্তু এর একটা অ্যাডভার্টাইজমেন্ট আসবে। এর সাথে সাথে যারা মনে করছো যে আমরা স্কুল ইন্সপেক্টর হতে চাই, তারও অলরেডি পাস্ট পিএসসি কিন্তু একটা ইন্টিমেশন দিয়ে রেখেছে, সেটাও আমরা আশা রাখছি 2026-এই দেখবে অ্যাডভার্টাইজমেন্ট চলে আসবে। এটার জন্য বিশেষ কোনো ক্রাইটেরিয়া নয়, এটার জন্য গ্র্যাজুয়েশন মাস্টার্স এবং তার সঙ্গে বিএডটা থাকতে হবে। তাতেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। প্রায় 200+ ভ্যাকেন্সি নিয়ে আসছে, এটাও প্রায় 4-5 বছর পরে নতুন করে অ্যাডভার্টাইজমেন্ট আসছে। তাহলে তার জন্যও রেডি হও। এটারও একটা প্রিলিমিনারি আছে, একটা মেন্স আছে,
অবশ্যই তোমরা নিজেকে রেডি করো, তাতে তোমরা দেখবে সাকসেস পাবে। আচ্ছা, এই যে আমি বললাম যে এসআই, এই এসআইয়ের মেন্স বলতে কোন জায়গাটাকে বোঝানো হচ্ছে? সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে তোমরা মনে করবে এই প্রিলিমিনারিতে তোমাদের একটা ভালো মার্কসের, অন্তত তোমরা বিএডে পড়েছো, এডুকেশন সম্পর্কিত একটা মার্কস তোমাদের কিন্তু থাকবে, সেটাও নিজেকে রেডি করো সেইভাবে। তার সঙ্গে তোমরা এই কম্পিটিটিভ লাইনে রয়েছো, বিভিন্ন ধরনের পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ, তাতে জিএস থাকবে, ম্যাথস থাকবে, সেইগুলোকেও প্রিপারেশান নাও, তার সঙ্গে একটা মার্কস অ্যাড হয়ে থাকবে। সুতরাং এডুকেশন প্লাস কম্পিটিটিভ এক্সামের বিভিন্ন এই সাবজেক্টিভ যে সিলেবাস, সেটাকেও রেডি রাখবে, তার সঙ্গে থাকবে এরপরে তোমাদের কিন্তু একটা মেন্স বলতে এখানে বোঝানো হচ্ছে পার্সোনালিটি টেস্ট। সেই পার্সোনালিটি টেস্টের পরই তোমরা কিন্তু এখানে সিলেক্ট হয়ে যাবে। এটা তো গেল এসআই। এছাড়াও আপকামিং এক্সামস বলতে ভালো রকম আসতে চলেছে। যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো যে কোনো স্ট্রিম থেকে, তারা দিতে পারবে আইডিও, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার। এটার সুবিধাটা কি? এটার ক্ষেত্রে কোনো বিএড লাগবে না, প্লেন গ্র্যাজুয়েট হলেই তুমি অ্যাপ্লাই করতে পারবে। খুব ভালো একটা সার্ভিস, রাজ্য সরকারের বি গ্রেড সার্ভিস। এটার ক্ষেত্রে একটা প্রিলিমিনারি হবে, তারপরে একটা পার্সোনালিটি টেস্ট, মাঝখানে কোনো মেন্স নেই। দ্রুততার সঙ্গে এটাও তুমি সার্ভিসটা পেয়ে যেতে পারো, জয়েন করতে পারো, ভালো স্যালারি আছে। কম্পিটিটিভ লেভেলের প্রিলিমিনারির জন্য যে সিলেবাস সমস্ত পরীক্ষায় প্রায় একই, এবং তারপরে পার্সোনালিটি টেস্ট। এটাও 2026-এ নতুন করে অ্যাডভার্টাইজমেন্ট আসবে। এর সাথে সাথে ফিমেলদের জন্য আমি বলবো, তাদের জন্য একটা বড় সুবিধা আছে, আইসিডিএস সুপারভাইজার। গ্র্যাজুয়েট থাকলেই অ্যাপ্লাই করতে পারবে ফিমেলদের জন্য। এটা ভীষণ ভালো। মেল আনসুইটেবল, সেক্ষেত্রে তারও প্রিলিমিনারি আছে, তার মেন্স আছে 400 মার্কের, এবং তারপরে একটা পার্সোনালিটি টেস্ট আছে। নিজেদেরকে যদি মনে করো যে আমি রেডি করব, তাহলে রেডি করতে পারো। অনেক পরীক্ষা 2026-এ তোমরা কিন্তু পাবে। এর সাথে সাথে যারা সিভিল সার্ভিস নিয়ে পড়াশুনো করছো, তাদের কাছে আরও একটা গুড অপরচুনিটি আছে, সেটাও আসতে চলেছে, দীর্ঘদিন বন্ধ রয়েছে। নিজেদেরকে রেডি করতে পারো। হ্যাঁ, তার জন্য একটু সায়েন্স ব্যাকগ্রাউন্ড যারা, তাদের ফেসিলিটি রয়েছে, তাদের বিশেষ করে সুযোগ দেয় ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট সার্ভিস, WBFS বলি, যেটাকে পূর্ণ নামে ওয়েস্ট বেঙ্গল সাব অর্ডিনেট ফরেস্ট সার্ভিস, যার প্রিলিমিনারি প্রায় পুরোপুরি সিভিল সার্ভিসের মতোই, মেন্সটা প্রায় ধরতে গেলে সিভিল সার্ভিসের মতোই। মেন্স হবে তোমাদের 300 মার্কসের কম্পালসারি, আর তারপরে দুটো অপশনাল চয়েস করতে হয়, 200 করে। দুটো না করে একটাও করতে পারো, তাহলে তুমি ফরেস্ট রেঞ্জার হবে। আর দুটোই যদি করো, তাহলে সাব অর্ডিনেট ফরেস্ট অফিসার হবে। তারপরে একটা ওয়াকিং আছে, এবং এক্ষেত্রে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড, তারা অ্যাপ্লাই করতে পারবে। 150 সেন্টিমিটারের হাইট, অর্থাৎ 4 ফুট 9 ইঞ্চ সামথিং হলেই অ্যাপ্লাই করতে পারবে। বিরাট ফেসিলিটি। এই মেন্সের মার্কস 500 অর 700, তার সঙ্গে পার্সোনালিটি টেস্ট আছে, তারপরে তোমার সিলেকশন হয়ে যাবে। ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট সার্ভিস দারুণ একটা সার্ভিস, যার মাধ্যমে সাব অর্ডিনেট ফরেস্ট অফিসার থেকে, সাব ডিভিশনাল ফরেস্ট অফিসার থেকে তুমি ডিএফও পর্যন্ত হতে পারবে, ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসার। ইয়েস, সেন্ট্রাল ক্যাডারও তুমি হতে পারবে। এই যে পরীক্ষাগুলো বললাম, এই পরীক্ষাগুলো পিএসসির আপকামিং আসতে চলেছে, তাই নিজেদেরকে তৈরি করো। এরপরে আসছি আমি আপনার যে কথাই, সেটা হলো ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস। এটাও আমাদের বিভিন্ন কারণবশত বন্ধ ছিল, কিন্তু যাই হোক, খুব দ্রুততার সঙ্গে রিক্রুটমেন্ট চলছে। 2023 সার্কেলের ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই সাব ইন্সপেক্টর, তার যথারীতি প্রিলিমিনারি হয়েছে, খুব দ্রুততার সঙ্গে রেজাল্ট আউট হয়ে গেছে। ফিজিক্যাল টেস্ট কারো কারো হয়েছে, কারো কারো চলছে। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট চলছে, অর্থাৎ পিএমটি পিইটি দুটোই চলছে, কারো কারো হয়েছে। মেন্স পরীক্ষা হবে। এখানে কিন্তু মনে রাখতে হবে, প্রিলিমসে যা হয়েছে হয়েছে, যারা পাস করেছো তারা অবশ্যই মেন্স দেবে। ডিসেম্বর নাগাদ আমরা আশা রাখছি মেন্স হবে। এই মেন্সের মার্কসটা কিন্তু ক্যারি ফরওয়ার্ড হবে, তাই
200 মার্কসের যে মেন্স, সেখানে ল্যাঙ্গুয়েজ পেপার 2টো, ম্যাথস জিআই অ্যান্ড জিএস, এই যে 200 মার্কসের মেন্স, এটা ভালো করে দাও। আমি টার্গেট সবাইকে কম বেশি দিচ্ছি। আমাদের আলোচনাও হচ্ছে যে তোমরা 80-90% রাখার চেষ্টা করো। তার সাথে সাথে তোমার একটা 30 মার্কসের ইন্টারভিউ হবে, এটা ক্লিয়ার করতে পারলে। এই দুটো প্লাস হয়েই কিন্তু তুমি ফাইনাল সিলেকশানে আসবে। কিন্তু আসল খেলার জায়গাটা হলো এই 200 মার্কসের মেন্সের জায়গাটা। এখানে তোমরা ভালো করে একটা সঠিক পদ্ধতিতে ল্যাঙ্গুয়েজ পেপার, জিএস পেপার অ্যান্ড তার সাথে সাথে অ্যারিথমেটিক, জিআই, এটাকে ভালো করে রেডি করো। এটার সাথে সাথে তোমাদের ওয়েস্ট বেঙ্গল এই পুলিশ, এটা তো যেমন আছেই এসআই, তার সাথে সাথে খুব সামনেই এই নভেম্বরের এন্ডে আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল। যারা মাধ্যমিক পাস করে আশা রাখছো এই ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসে আসবো, তারা তো ফিজিক্যাল ফিটনেস বাড়াচ্ছই, কিন্তু তাদের সামনে আছে প্রিলিমিনারি, 85 মার্কসের প্রিলিমিনারি। 30 নভেম্বর পরীক্ষা। হ্যাঁ, 30 নভেম্বর। এই প্রিলিমিনারি, এখানে কিন্তু মেন্স নেই। সুতরাং এই প্রিলিমিনারি একটা ভালো স্কোর করে রাখতে হবে। তারপরে তোমাদের পিএমটি, পিইটি আছে, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তারপরে 15 মার্কসের একটা ইন্টারভিউ। কিন্তু আসল খেলার জায়গাটা এই একদম এই প্রিলিমিনারি। এর সাথে সাথে তোমাদের আরও একটা সুবিধাজনক 2023 সার্কেলের পরীক্ষা, সেটারও প্রিলিমিনারি হয়েছিল, তার রেজাল্ট বেরিয়ে গেছে। সেটা হলো কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর সার্জেন্ট। এখানে একই রকম ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআইয়ের মতোই তাদেরও পিএমটি, পিইটি অলরেডি ডান, তাদেরও মেন্স হতে চলেছে ডিসেম্বরে। সেক্ষেত্রে একই সিলেবাস, তোমাদের একইভাবে 200 মার্কসের মেন্স ভালো করে দিতে হবে, নিজেকে সেইভাবে রেডি করতে হবে। এবং এই কলকাতা পুলিশের কনস্টেবলের পরীক্ষাও, এই 2023 সার্কেলের কনস্টেবলের পরীক্ষাও হবে। সেটা টেন্টেটিভলি আমরা মনে করছি হয় ডিসেম্বর নয়তো জানুয়ারিতে। এটাও তোমাদের মাথায় রাখতে হবে, একই রকম একই প্যাটার্ন। সুতরাং এই ওয়েস্ট বেঙ্গল পুলিশ আর কলকাতা পুলিশ, তার কনস্টেবল, এসআই, এই দুটোই তোমাদের কিন্তু একইভাবে চালিয়ে যেতে হবে যদি ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসটাকে চয়েস করি। কিন্তু তোমাদের আরও একটা গুড নিউজ দিয়ে রাখি যে তোমরা আরও এই ওয়েস্ট বেঙ্গল পুলিশের সুযোগ পাবে। আপকামিং 2026-এর মধ্যে দেখতে পাবে তোমাদের আসতে চলেছে ওয়েস্ট বেঙ্গল এক্সাইজ পুলিশ, তাদেরও কনস্টেবল, তাদেরও এসআই নিয়োগ করা হয়, একই রকম সিলেবাস। সুতরাং কোনো সামান্য কারণে যদি ব্যর্থ হয়ে যাও তাহলে আশা হারাবে না, তুমি সুযোগ অবশ্যই পাবে। তাছাড়া আমাদের এই ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশের বিরাট ভ্যাকেন্সি আছে। আপকামিং 4-5 ইয়ার্স তোমরা দেখতেই পাবে প্রায় প্রতি বছর একটা অ্যাডভার্টাইজমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর, রিক্রুটমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার নতুন করে অ্যাড আসছে। সুতরাং নিজেকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসে আসার জন্য নিজেকে যদি তৈরি করো তাহলে সেইভাবেই তুমি এন্ট্রি নিতে পারবে। নেক্সট, এবং একেবারেই পুলিশে যারা চাকরি করার ইচ্ছে তাদের কাছে এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। স্যার যেমনটা বলছিলেন যে নেক্সট 4-5 বছর প্রতিটি পোস্টের রিক্রুটমেন্টের সমূহ সম্ভাবনা রয়েছে, যেটা এবছর দিয়ে অলরেডি শুরু হয়েছে। এবং এই আমরা যেমন দেখছি পিএসসি তৎপর তার পরীক্ষাগুলি নিতে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসেও ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড একই রকমভাবে তৎপর। WBPDCL-এর কয়েকটি এক্সামিনেশনের নোটিফিকেশান হচ্ছে। তো সুতরাং কেন্দ্র এবং রাজ্য সরকারের নোটিফিকেশানের জায়গাগুলো ওপেন রয়েছে এবং পরীক্ষাগুলি ধীরে ধীরে হচ্ছে। রিসেন্টলি ইন্টেলিজেন্স ব্যুরোর ACIOর রেজাল্ট আউট হয়েছে গতকালই, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের রেজাল্ট আউট হয়েছে। স্যার এই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের কথায় আসবো যে কয়েকটা বছর রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের রিক্রুটমেন্ট একটুখানি স্লো ছিল, স্লো মুভমেন্ট হচ্ছিল, কিন্তু হঠাৎ করে আমরা দেখছি যে গত বছরের পরীক্ষা হলো, ইতিমধ্যে তার 2-1টি পোস্টের রেজাল্ট বেরিয়ে গেছে এবং আগামীবারের নোটিফিকেশন হয়ে গেছে। এত দ্রুততার সঙ্গে রেলের রিক্রুটমেন্ট কেন, এবং রেলের খুব লুক্রেটিভ সার্ভিস, তার জন্য স্টুডেন্টরা কীভাবে প্রস্তুতি নেবে? একদম হ্যাঁ, স্যার খুব সুন্দর সুন্দর কথা বলেছে। আপকামিং যে সমস্ত পরীক্ষাগুলো আসছে বা চলছে তার মধ্যে রেলে যথারীতি প্যান্ডামিকের জন্য রেলের পরীক্ষাগুলো অনেকবার রিশিডিউল হয়েছে এবং আমরা অ্যাপ্রক্সিমেট
দেখেছি রেলের দপ্তর থেকেই বলা হয়েছে প্রায় 3-3.5 লাখ ভ্যাকেন্ট হয়ে আছে। ম্যান পাওয়ার কম হওয়ার জন্য রেল সুষ্ঠুভাবে চালানোর ক্ষেত্রে অসুবিধা হচ্ছে। তাই সেন্ট্রাল গভর্নমেন্ট খুব দ্রুততার সঙ্গে রিক্রুটমেন্টের প্রসিডিওর চালিয়ে যাচ্ছে। অলরেডি আমরা 2021 সার্কেলের অ্যাডভার্টাইজমেন্ট ডিলে হয়ে যেটা আমাদের কাছে এসেছিল এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল, আন্ডার গ্র্যাজুয়েট লেভেল, সেটার আমরা প্রিলিমিনারি দিয়ে ফেলেছি। প্রিলিমিনারি স্টেজে আমরা যা দিয়েছি তার কাট অফ অলরেডি বার করে দিয়েছে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল। আর আন্ডার গ্র্যাজুয়েট লেভেল যারা 12 পাস কিন্তু গ্র্যাজুয়েট হওনি তারাও পরীক্ষায় বসতে পেরেছিলে এবং একটা প্যান্ডামিকের জন্য এজ রিল্যাক্সেশনও দেওয়া হয়েছিল 3 ইয়ার্সের। তো তারও গতকাল রেজাল্ট আউট হয়ে গেল। ইন দ্য মিন টাইম আমাদের এই এনটিপিসি রেলের নন টেকনিক্যালেই আমাদের আবারও ফর্ম ফিল আপ অলরেডি চলছে এবং তার ডেটও এক্সটেন্ড করেছে গ্র্যাজুয়েট লেভেল এবং আন্ডার গ্র্যাজুয়েট লেভেল। তো এইটা যে আমরা পাচ্ছি এটা 2023 সার্কেলের অ্যাডভার্টাইজমেন্ট। তোমরা এটাও যেমন বসবে, তোমরা আগামীতে দেখবে আবারও 2025 সার্কেলের অ্যাডভার্টাইজমেন্ট হয় 2026-এ আসবে, নয়তো 27-এ আসবে। অলরেডি যারা এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল এই অ্যাডভার্টাইজমেন্টের আগেরটা তোমরা ফর্ম ফিল আপ করেছিলে, প্রিলি দিয়েছিলে, সাকসেস পেয়েছো, তারা কিন্তু রেডি হয়ে যাও। গ্র্যাজুয়েট লেভেলের মেন্সটা আগে হবে, তারও CBT 2 রয়েছে 120 মার্কসের, সেটার জন্য তোমরা নিজেকে প্রস্তুত রাখো। রেলওয়ে সার্ভিস এটাও একটা খুব ভালো ধরনের সার্ভিস। এখানে অ্যাসিস্ট্যান্ট স্টেশন ম্যানেজার হতে পারবে, গুডস গার্ড হতে পারবে, বুকিং ক্লার্ক হতে পারবে, সিনিয়র জুনিয়র। তো সেক্ষেত্রে আন্ডার গ্র্যাজুয়েট এবং গ্র্যাজুয়েট দুটো লেভেলের জন্যই রেডি হয়ে যাও। আপকামিং তার CBT 2 আসতে চলেছে। আর যারা মনে করছো CBT 1টা ঠিকভাবে হলো না, তাহলে তারাও তো আবার সুযোগ পাচ্ছ, ফর্ম ফিল আপ করছো, তারাও আবার সুযোগ পাচ্ছ। এর সাথে সাথে বলে রাখি যে রেলের প্রায় মুখ দেখবে না চাকরি দেবে এই রকম একটা কথা চলে, সেটা হলো RRB গ্রুপ ডি, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড গ্রুপ ডি লেভেল 1, সেটারও কিন্তু ফর্ম ফিল আপ হয়ে গেছিলো। তার পরীক্ষা শুরু হয়ে যাবে এই নভেম্বর থেকেই, 27 সম্ভবত নভেম্বর থেকেই শুরু হয়ে যাচ্ছে, ডিসেম্বর পর্যন্ত চলবে। এটার ক্ষেত্রে 1 টিয়ার পরীক্ষা, এর কোনো CBT 2 নেই। 1 টিয়ার পরীক্ষা তোমরা ভালো করে দাও, ভালো একটা মার্কস ক্যারি করো। আর রেলের ক্ষেত্রে আমরা প্রত্যেকেই জানি এনটিপিসি এবং RRB গ্রুপ ডি যা পরীক্ষা নেয় তাতে আমরা বিভিন্ন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারি, প্রায় 8টা ল্যাঙ্গুয়েজে কোশ্চেন পেপার আমরা দেখতে পারি। আর সেখানে আমাদের হয়তো যাদের একটু ইংলিশ ভীতি রয়েছে তাদের ক্ষেত্রে এটা আরেকটা সুযোগ। এনটিপিসির ক্ষেত্রে এবং RRB গ্রুপ ডির ক্ষেত্রে ইংলিশ থাকে না সিলেবাস অনুসারে। তো এই গ্রুপ ডির জন্যও নিজেকে রেডি রাখতে পারো। হ্যাঁ, এটার হয়তো এটা পাস করার পর একটা রান আছে, 35 কেজি 20 কেজি নিয়ে একটা 1000 মিটারে রান করতে হয়, কিন্তু হোক না, তাতে তো মেন্স নেই। তো তোমরা এটার জন্য প্রিপারেশান নাও। যাদের ইচ্ছা আছে এতেও আমি সিলেক্ট হতে পারি এবং এই গ্রুপ ডি থেকে তুমি প্রমোশনও পাবে। আমি বলে রাখি প্রমোশনও আছে, প্রমোশনের সুযোগও আছে। তাই সুতরাং এটা একটা সুবর্ণ সুযোগ, গ্রুপ ডি পরীক্ষাটা দাও। তাহলে রেলেরও এত সুন্দর একটা ভ্যাকেন্সি আসছে। এর মধ্যেই স্যার বললেন যেটা ওয়েস্ট বেঙ্গলের WBPDCL, হ্যাঁ এটা দীর্ঘ বছর পরে আবারও সুযোগ দিয়েছে ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। তাদের অফিস এক্সিকিউটিভের জন্য তারা খুব দ্রুততার সঙ্গে অক্টোবরে তারা ফর্ম ছেড়েছিল, খুব দ্রুততার সঙ্গে নভেম্বরের 7 তারিখে তারা কিন্তু প্রিলিমিনারি পরীক্ষাটা নেয়। এই পরীক্ষাটা নেওয়ার পরে তারা কিন্তু আনসার কি বার করে দেয়, সম্ভবত 2-1 সপ্তাহের মধ্যে তারা প্রিলিমিনারি তার কাট অফ বা রেজাল্ট বার করে দেবে। দিয়েই আমাদের ধারণা এর মেন্স হবে ডিসেম্বরেই এবং ইন্টারভিউ হবে জানুয়ারিতে, ফেব্রুয়ারিতে রিক্রুটমেন্ট। কিন্তু এটা মাথায় রাখতে হবে, তোমরা যারা প্রিলিমিনারি ভালো পরীক্ষা দিয়েছো, যাই কাট অফ হোক, আমরাও স্টুডেন্টসদের বলেছিলাম যে এর 60% মার্কস ক্যারি ফরওয়ার্ড হবে। সুতরাং কাট অফ ক্লিয়ার করলেও যারা একটু বেশি মার্কস নিয়ে আছো তাদের ক্ষেত্রেও সুবর্ণ সুযোগ রয়েছে। মেন্সটা দাও, মেন্স বলতে কম্পিউটার টেস্টিং হবে। সেখানে যেমন থাকবে
ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এবং টাইপ। হ্যাঁ, সেটা তোমাদের বিভিন্ন প্যাটার্নে সেখানে কিছু ডেটা দিয়ে দিবে, প্রেজেন্ট করতে হবে, কিছু এমসিকিউ কোশ্চেন্সও রাখতে পারে, কিন্তু নিজেদেরকে রেডি করো। এখানেও একটা ভালো মার্কস ক্যারি করতে পারলে তার 30% ওয়েটেজ ক্যারি ফরওয়ার্ড হবে। তারপরে তোমাদের একটা 100 মার্কের ইন্টারভিউ হবে, সেটা সম্ভবত জানুয়ারিতে। এই 100 মার্কের ইন্টারভিউ থেকে 10% ওয়েটেজ যাবে। তাহলে এই পিডিসিএলেরও পরীক্ষাটা একদমই খারাপ নয়। সার্ভিসটা পেলে তুমি বুঝতে পারবে কোলাঘাট থার্মাল পাওয়ার প্ল্যান্টের মতো এরকম প্ল্যান্টে তুমি অফিস এক্সিকিউটিভ হিসাবে সার্ভিসটা পাবে। তো সেক্ষেত্রে তার প্রিলিমিনারি হয়েছে, মেন্সের প্রিপারেশান নাও, ইন্টারভিউয়ের প্রিপারেশান নাও, নিজেকে ধীরে ধীরে তৈরি রাখো। এটাও একটা বড় সুবর্ণ সুযোগ তোমাদের কাছে আসতে চলেছে। তো এই যে আমাদের আলোচনা আমরা করলাম সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্টের এই পরীক্ষাগুলোর সাথে সাথে আরও কিছু অবশ্যই পরীক্ষা আছে যেগুলো নিয়ে স্যার অবশ্যই বলবেন। তার সঙ্গে সঙ্গে শুনতে থাকো, আলোচনা চলছে। WBPDCL এর যখন অফিস এক্সিকিউটিভের একটা রিক্রুটমেন্ট ড্রাইভ চলছে, ঠিক একই রকমভাবে এক্সপেক্ট করা যায় যে WBSEDCL একদম। এবং WBSETCL ডিস্ট্রিবিউশন এবং ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড যে দুটি রয়েছে তাদেরও অফিস এক্সিকিউটিভের নোটিফিকেশন হয়তো সামনেই আসবে। সুতরাং একই রকমভাবে প্রস্তুতি নিয়ে কিন্তু এই দুটি পরীক্ষাতেও বসা যায়, এবং যেটা সুবিধা খুব কম সময়ে রিক্রুটমেন্ট। মানে ব্যাংক ছাড়া অন্যান্য সংস্থার দিকে যদি আমরা দেখি, অন্যান্য রিক্রুটমেন্ট অথরিটির দিকে যদি দেখি, তাহলে ব্যাংকের পরেই কিন্তু এদের স্থান এই ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি একদম রিক্রুটমেন্ট সম্পন্ন করে। তো সুতরাং যারা প্রস্তুতি নিচ্ছে গ্র্যাজুয়েট ক্যান্ডিডেট, তাদের ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ খুব দ্রুততার সঙ্গে চাকরিতে জয়েন করার। যে আলোচনায় আসবো এবার স্টাফ সিলেকশন কমিশন নিয়ে, সেখানে আমরা সকলেই জানি যে স্টাফ সিলেকশন কমিশন মাধ্যমিক যোগ্যতার উপর মাল্টিটাস্কিং স্টাফ নন টেকনিক্যালের এক্সামিনেশন নিয়ে থাকে, উচ্চ মাধ্যমিক যোগ্যতার উপর নিয়ে থাকে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশন, এবং গ্র্যাজুয়েশনের উপর নিয়ে থাকে SSC CGL যেটা কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন, যার Tier 2 রয়েছে সামনে, এবং CHSLও এই সপ্তাহের মধ্যেই পরীক্ষা রয়েছে, পরীক্ষা দিতে যাচ্ছে যারা ফর্ম ফিল আপ করেছিল, প্রস্তুতি নিয়েছিল তারা। তো আমার এখানে একটাই প্রশ্ন থাকবে যে কোনো ক্যান্ডিডেট যদি মনে করে যে আমি স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষা দেব, তাহলে কি এই তিনটি পরীক্ষা নন টেকনিক্যাল ক্যাটাগরির, যেহেতু অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাডারের এক্সামিনেশন, এই তিনটি পরীক্ষার প্রস্তুতি কি একইভাবে নেওয়া সম্ভব? এবং সেক্ষেত্রে ক্যান্ডিডেটের ক্যাপাসিটি কতটা থাকতে হয়, তার গ্র্যাজুয়েশনে কীরকম ব্যাকগ্রাউন্ড থাকলে সুবিধা হয়, সে বিষয়ে যদি একটু বলেন। একদম। স্টাফ সিলেকশন যে পরীক্ষাগুলো অর্গানাইজ করে খুব পপুলার পরীক্ষা। যারা গ্র্যাজুয়েট কমপ্লিট করেছো, স্যার তো বললেন SSC CGL, তার আন্ডারে বহু ডিপার্টমেন্ট আছে। যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারোনি বাট HS কমপ্লিট করে ফেলেছো ইকুইভ্যালেন্ট, তো তারাও CHSL দিতে পারবে 10+2। আর যারা মাধ্যমিক স্ট্যান্ডার্ড MTS। বিষয় হলো যে স্ট্যান্ডার্ডের পরীক্ষা সেই স্ট্যান্ডার্ডে কিন্তু কোশ্চেন্স রাখা হয়। তো সেক্ষেত্রে আমরা যদি আমাদের মাধ্যমিক পাস হতেই পারে, HS পাস হতেই পারে, গ্র্যাজুয়েশন কমপ্লিট হতেই পারে, আমরা যদি লেভেলটা একটু হাই করে প্রিপারেশান নিই, অর্থাৎ আমরা SSC CGLকে টার্গেট করে যদি প্রিপারেশান নিই, তাহলে স্মুথলি আমরা কিন্তু, যদি আমার গ্র্যাজুয়েট কোয়ালিফিকেশান থাকে আমি তাতেও বসতে পারবো। যদি গ্র্যাজুয়েট কোয়ালিফিকেশান না থাকে, ওই স্ট্যান্ডার্ডের প্রিপারেশানটা নিলে আমরা কিন্তু MTS এবং CHSL এক্ষেত্রে আমাদের সহজ হবে। আমরা যে কাট অফ বিগত কয়েক বছর দেখছি, তাতে এটা একদমই নয় যে একটি ক্যান্ডিডেট শুধুমাত্র MTS পরীক্ষা দেবে বলে সে প্রিপারেশান নিচ্ছে। সে কিন্তু গ্র্যাজুয়েট লেভেলেই স্টাডি করছে, করে সেই পরীক্ষাগুলোই বসে সে কিন্তু ক্লিয়ার করে যাচ্ছে, ভালো রকম প্রিপারেশান নিচ্ছে। হ্যাঁ, CHSL আমাদের চলছে, SSC CGL অলরেডি ডান। আমরা আশা করতে পারি যে তার মেন্স হয়তো ডিসেম্বর নাগাদ হতে পারে। CHSL চলছে, তারও আশা করি ডিসেম্বর না হলে জানুয়ারিতে হবে। সুতরাং তোমরা একইভাবে এই SSC CGL গ্র্যাজুয়েট লেভেলের জন্য, Tier 1 Tier 2-র জন্য যদি প্রিপারেশান নাও, তাহলে আমাদের মনে হয় আমরা দীর্ঘ অভিজ্ঞতার মাধ্যমে আমরা যেটা দেখছি যে একটি ক্যান্ডিডেট সাকসেস পায়। সে SSC CGLও যেমন পায়, MTSও তেমন পায়, CHSLও পায়। তাই তোমার টার্গেটটা বা পাখির চোখটা করতে হবে স্ট্যান্ডার্ড এক্সাম গ্র্যাজুয়েট লেভেল, পরীক্ষা দিতে হবে সব ধরনের, দেখবে ভালো মার্কস ক্যারি করতে পারবে, সাকসেসটাও সুবিধাজনক জায়গায় আসবে।
একদম আমরা যে পরীক্ষাগুলিকে নিয়ে আলোচনা না করলে এই আলোচনা অসমাপ্ত থেকে যাবে, বা যে কোনো সরকারি চাকরির পরীক্ষার আলোচনা অসমাপ্ত থেকে যায়, সেটা হচ্ছে ব্যাংকিং সার্ভিস। এবং এই ব্যাংকিং সার্ভিসে আমরা দেখছি প্রতি বছর নিয়মিতভাবে রিক্রুটমেন্ট হয়ে চলেছে, এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ভারতবর্ষের সবচাইতে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক, তারা নিজেদের রিক্রুটমেন্ট যেমন নিজেরা করে থাকে, সেখানে এসবিআই জুনিয়র অ্যাসোসিয়েটস এই কিছুদিন আগেই রেজাল্ট বেরিয়েছে, জুনিয়র অ্যাসোসিয়েটস যেমন রয়েছে, তেমন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া প্রভিশনারি অফিসারের পরীক্ষা রয়েছে। তার সাথে সাথে দেশের যে বাকি রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি রয়েছে তাদের রিক্রুটমেন্টের একটা কমন প্ল্যাটফর্ম রয়েছে, হুইচ ইজ নোন অ্যাজ ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন। সে তার মাধ্যমে রিক্রুটমেন্ট হচ্ছে, এবং যেমন এসবিআইতে ক্লার্ক এবং পিওর রিক্রুটমেন্ট হচ্ছে, আইবিপিএসের ক্ষেত্রেও তাই। আইবিপিএস ক্লার্ক এবং আইবিপিএস পিও রিক্রুটমেন্ট হচ্ছে, যে পরীক্ষাগুলি অনগোয়িং রয়েছে এই মুহূর্তে। এবং আইবিপিএসের আরেকটি অংশ যেটা রিজিওনাল রুরাল ব্যাংক, যে গ্রামীণ ব্যাংকগুলি রয়েছে তাদের জন্য যে রিক্রুটমেন্ট আইবিপিএস করে থাকে, সেখানেও অফিসার স্কেল 1 এবং অফিস অ্যাসিস্ট্যান্টের রিক্রুটমেন্টের এই প্রসেসের মধ্যেই রয়েছে। যে সময় দাঁড়িয়ে আমরা কথা বলছি এই সময় তার বিভিন্ন ফেজের এক্সামিনেশন চলছে। তো আমি স্যারের কাছে রিকোয়েস্ট থাকবে যে এই ব্যাংকের একটা ওভারঅল প্রিপারেশন যদি মনে করে, তাহলেই তো একটি স্টুডেন্ট 7-8টি পরীক্ষা বছরে দিতে পারে। এবং সেখানে ব্যাংকের যেমন দেখা যায় যে কেন পছন্দের চাকরি হিসেবে ব্যাংককে অনেকে বেছে নেয়, সেখানে যেমন রয়েছে যে খুব কম সময়ে রিক্রুটমেন্ট, 7-8 মাস সময়ের মধ্যে রিক্রুটমেন্ট কমপ্লিট হয়ে যাচ্ছে। তেমন একটা কর্পোরেট লুক অ্যান্ড ফিল অফিসে কাজ করার সুযোগ, হাই স্যালারি এবং অন্যান্য পার্কস এগুলো যেমন রয়েছে, তেমন প্রমোশনের খুব বিশাল সুবিধা রয়েছে। এই ব্যাংক পিও দিয়ে জয়েন করে স্টেট ব্যাংক বা অন্যান্য ন্যাশনালাইজড ব্যাংকের চেয়ারম্যান অবধি পৌঁছানো যায়, এরকম নজিরও প্রচুর রয়েছে। এবং বিগত যারা চেয়ারম্যান ছিলেন তাদের মধ্যে অনেকেই কিন্তু কেরিয়ার শুরু করেছিলেন প্রভিশনারি অফিসার হিসাবে, সেটাও আমরা জানি। তো সুতরাং স্যারকে আমি রিকোয়েস্ট করবো যে এই ব্যাংকের ওভারঅল প্রিপারেশনটা কী ধরনের হওয়া উচিত, কিভাবে তারা প্রস্তুতি নেবে, সেটা একটু গাইড করার জন্য। হ্যাঁ, তো এখানে আমরা সব ধরনের পরীক্ষা আলোচনা করার পরে ব্যাংকিং সেক্টরে এলাম। অবশ্যই এটা একটা গ্ল্যামারাস জব, আর সবচাইতে এর ভালো দিক হলো খুব দ্রুততার সঙ্গে রিক্রুটমেন্ট। 5-6 মাসেই রিক্রুটমেন্ট হয়ে যায়। এত দ্রুততার সঙ্গে একটা বছরে টোটাল প্রসিডিওর কমপ্লিট করে দেয়। যেমন আমরা এসবিআই পিও এবং ক্লার্ক তারা তাদের স্টেজ কমপ্লিট করে ফেলেছে, ঠিক একইভাবে আইবিপিএস তার পিও স্টেজ কমপ্লিট করে ফেলেছে। আইবিপিএস ক্লার্ক, সেই ক্লার্কের রেজাল্ট আমরা কয়েকদিন আগেই পেলাম, 2-1 দিন আগেই বেরিয়েছে। আরআরবি, এই আরআরবি ক্লার্ক, সেই ক্লার্কের পরীক্ষা তারা এখনও নিতে পারেনি, নিয়ে নেবে তবে এই বছরের মধ্যেই ডিসেম্বর নাগাদ। এবং আরআরবি পিও এই 2-1 দিনের মধ্যে আজকেও হয়েছে আরআরবি পিওর পরীক্ষা। সুতরাং এরা কিন্তু একটা সিস্টেমেটিক ওয়েতে নির্দিষ্ট টাইমে কমপ্লিট করে দেয়। এক্ষেত্রে যদি আমরা ব্যাংক সেগমেন্টে আসতে চাই, তাহলে এটার একটা বড় সুবিধা হলো যে অন্যান্য পরীক্ষায় যেমন ভাস্ট জিএস পড়তে হয়, সবচাইতে ছেলেমেয়েরা একটু হয়তো কুণ্ঠা বোধ করে যে অল্প অল্প করে কিছু কিছু কোশ্চেন আসে জিএসের, অথচ আমাকে সমস্ত জিএস, সমস্ত জিএস বিরাট বড় একটা সিলেবাস কভার করতে হয়। কিন্তু এক্ষেত্রে ছেলেমেয়েদের কাছে একটা সুবিধা আছে, ব্যাংকিং অ্যাওয়ারনেস, ব্যাংকিং ওরিয়েন্টেড জিএস একটু রেডি করতে হয়। সুতরাং তাদের কাছে এই গতানুগতিক কম্পিটিটিভ এক্সামের যে জিএস, সেটাকে তাদের কাছে রেডি করতে হয় না। তো ব্যাংক সেগমেন্টে যারাই আসতে চাইছো, তারা ঠিক একইভাবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সগুলো ভালো করে দেখো, ম্যাথস জিআইটাকে একটু ভালো করে ফোকাস করো, ব্যাংকিং অ্যাওয়ারনেসটাকেও ভালো করে স্টাডি করো, করে নিজের স্ট্রেংথটাকে তোমরা বাড়িয়ে তোলো। এই স্ট্রেংথটাকে নিয়ে তোমরা ব্যাংকিং ফোকাস যেমন করবে, তার সাথে সাথে তোমরা স্টাফ সিলেকশনের পরীক্ষাগুলোও দিতে পারবে। স্টাফ সিলেকশনের সঙ্গে ব্যাংকিংয়ের বিশেষ করে গ্র্যাজুয়েট লেভেলের যে সিলেবাস আছে, সেই সিলেবাসটা অনেকটাই ম্যাচ করে। হ্যাঁ, তাতে হয়তো একটু বেশি করে জিএসটাকে পড়তে হয়, কিন্তু জিএসটা ছাড়া বাকি যে সেগমেন্টসগুলো থেকে কোশ্চেন্সগুলো দেয়, সেক্ষেত্রে অনেকটা ম্যাচ পাবো। হ্যাঁ, কোনো পরীক্ষার সঙ্গে কোনো পরীক্ষা সম্পূর্ণ ম্যাচ নাও পেতে পারি। তাই যারা মনে করছো যে আমি স্টাফ সিলেকশন দেবো, এনটিপিসি রেল দেবো, অ্যাজ ওয়েল অ্যাজ ব্যাংকিং দেবো, তাহলে তাদের কাছে ব্যাংকটাকে একটু আলাদাভাবে একটু চিন্তা করে তার সিলেবাসটা একটু দেখে নিয়ে তার জন্য একটু আলাদা সময় বার করে যে পার্টগুলো আলাদা লাগছে সেগুলোকে একটু নিজেকে রেডি করে তোলা। তো ওভারঅল আমরা যদি এটুকু দেখি যে আমরা স্টেট লেভেল এবং সেন্ট্রাল লেভেল পরীক্ষার জন্য নিজেদেরকে রেডি করছি, খুব ভালো করে আমি বলবো আমাদের সর্বাঙ্গীন আলোচনার মাধ্যমে এটা উঠে আসবেই যে সে যদি টপ মোস্ট সার্ভিস সিভিল সার্ভিসকে দেখে,
তাহলে সিভিল সার্ভিসের আন্ডারে সে ওয়েস্ট বেঙ্গল পুলিশ হোক, ওয়েস্ট বেঙ্গল পিএসসির বিভিন্ন এক্সামস হোক, এবং অ্যাজ ওয়েল অ্যাজ এই সেন্ট্রাল এক্সাম স্টাফ সিলেকশন, এনটিপিসি রেল সে কিন্তু দিতে পারবে। ব্যাংকিং সেগমেন্টটা শুধুমাত্র একটু আলাদা। আবার ঠিক সেন্ট্রালের এক্সামে সে যদি ফোকাস করে এসএসসি সিজিএল, তার সাথে সাথে সে এনটিপিসি রেল, তার সঙ্গে সে কিন্তু ব্যাংকিংটাও চালাতে পারবে। তাই এইভাবে দুই ধরনের পরীক্ষাকে টার্গেট করে আগালে আরেক ধরনের পরীক্ষা ফ্রি হিসাবে চলে আসবে, যেটা ব্যাংকিং সেগমেন্টস। তো এইভাবে যদি স্টুডেন্টসরা একটু ভাবতে থাকে তাহলে অবশ্যই সাকসেস পাবে। শুধু ওভারঅল একটু সিলেবাসটা দেখে নেওয়া। এর মধ্যে একটা ছোট্ট আমাদের ইনফরমেশান দেওয়ার, সেটা হলো ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন সেও কিন্তু একটা ফর্ম ফিল আপ শুরু করে দিয়েছে SLST 1 হিসাবে গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি। মাধ্যমিক পাস এবং ক্লাস 8 পাস হলেই তারা ফর্ম ফিল আপ করতে পারবে। 60 মার্কস অ্যান্ড 40 মার্কসের একটা পরীক্ষা। তো 60 মার্ক ক্লার্কের জন্য আর 40 মার্কস গ্রুপ ডির জন্য। মাঝখানে কোনো ধরনের মেন্স নেই, শুধুমাত্র ক্লার্কের জন্য একটা কম্পিউটার টেস্ট আছে 15 মার্কসের। গ্রুপ ডির জন্য আর কিছু নেই। এরপরে দুটোরই ইন্টারভিউ আছে। তারপরে তুমি যে কোনো গভর্নমেন্ট এডেড স্কুলের ক্লার্ক এবং গ্রুপ ডি পদে জয়েন করতে পারবে। প্রায় 8500 ভ্যাকেন্সি রয়েছে। তারও ফর্ম ফিল আপ চলছে 3 ডিসেম্বর পর্যন্ত। সেটার জন্যও নিজেকে রেডি করতে পারো, অনেকটা সময়। জানুয়ারি ফেব্রুয়ারি নাগাদ পরীক্ষা হবে আশা রাখা যায়। তাই তোমরা নিজেদেরকে তার জন্যও প্রস্তুত রাখতে পারো। একটা ধারণা যেমন অনেক সময় থাকে যে WBCS এর প্রিপারেশন নিলে স্টাফ সিলেকশনের প্রিপারেশন নেওয়া যায় না, স্টাফ সিলেকশনের প্রিপারেশন নিলে ব্যাংকের প্রিপারেশন নেওয়া যায় না, অর্থাৎ আলাদা আলাদা প্রিপারেশন নেওয়ার একটা প্রবণতা দেখা যায় বা এই ধারণা অনেকের মধ্যেই কাজ করে এবং এই ধারণা গড়ে তোলাও হয় বিভিন্নভাবে। কিন্তু আমরা আমাদের প্রতিষ্ঠানে দেখেছি ছাত্রছাত্রীদের উদাহরণ ভুরি ভুরি রয়েছে যারা WBCSকে পাখির চোখ করে এসে প্রস্তুতি নেওয়া শুরু করেছিল। তারা WBCS পাওয়ার আগেই হয়তো একটি ব্যাংক পিও বা ব্যাংক ক্লার্কের চাকরি পেয়েছে, কিংবা হয়তো SSC CGL কোয়ালিফাই করেছে। তারপরেও তারা যেহেতু পারফেকশন লেভেলে পৌঁছে গেছিলো তাদের প্রিপারেশনটা, তারপরে তারা WBCS গ্রুপ A কোয়ালিফাই করেছে। এই রিসেন্ট রেজাল্টেও আমরা দেখেছি একাধিক ছাত্রছাত্রী যারা WBCS কোয়ালিফাই করেছে তারা অলরেডি ব্যাংকে চাকরি করে, তারা অলরেডি স্টাফ সিলেকশন দিয়ে CGL দিয়ে চাকরি করে, রেলে চাকরি করে। সুতরাং এইটা একেবারেই কোনো মিথ হতে পারে না যে ব্যাংকের চাকরি একদম আলাদা, তার জন্য প্রিপারেশন নিতে হলে শুধুমাত্র ব্যাংকের জন্যই আলাদা করে প্রিপারেশন নিতে হয় তা নয়। ভিতটা যদি শক্ত করা যায়, যদি এটা কম্প্রিহেন্সিভ প্রিপারেশন নেওয়া হয়, তাহলে ভাবার প্রয়োজন পড়ে না যে WBCS এর পরীক্ষা সামনে রয়েছে, তার জন্য কিভাবে প্রস্তুতি নেব, CGL রয়েছে সামনে কিভাবে প্রস্তুতি নেব, বা ব্যাংক পিও রয়েছে। সুতরাং এই কম্প্রিহেন্সিভ প্রিপারেশনটা খুবই ইম্পর্ট্যান্ট। আমরা আজকের আমাদের আলোচনায় রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের যে প্রধান এক্সামগুলো রয়েছে সেগুলো নিয়ে মূলত আলোচনা করলাম। এছাড়াও বেশ কিছু এক্সাম রয়েছে যেগুলোতে এই একই প্রস্তুতির মাধ্যমে বিভিন্ন সময় ফর্ম ফিল আপ করলেই ফর্ম ফিল আপ করে পরীক্ষা দেওয়া যায় এবং সেই পরীক্ষার মাধ্যমে চাকরিও পাওয়া যায়। সেই পরীক্ষাগুলো নিয়েও পরবর্তীতে নিশ্চয়ই আমরা আলোচনায় আসবো। আমরা আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে এই ধরনের বিভিন্ন পরামর্শ পেতে, বিভিন্ন পরীক্ষা সম্পর্কে জানতে আপনার নিকটবর্তী রাইস এডুকেশনের যে কোনো সেন্টারে ভিজিট করুন অথবা কল করুন আমাদের 6292190230 এই নাম্বারে, 6292190230 এই নাম্বারে। স্যার আপনাকে অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে এই ধরনের পরীক্ষাগুলো কভার করার জন্য, এবং আপনাদেরও ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। এই সংক্রান্ত যে কোনো প্রশ্ন পরবর্তীতেও যখন আসবে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। স্বপ্ন দেখুন আপনি, পথ দেখাবে রাইস। ধন্যবাদ। থ্যাংক ইউ।